পিং কি? পিং হচ্ছে প্যাকেট ইন্টারনেট ব্রোকার, যা দ্বারা সার্ভিস রিলায়েবিলিটি চেক করা যায়, ইন্টারনেট কানেকশন চেক করা যায়, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ডটা ঠিক আছে কিনা বোঝা যায়, এবং টু টেস্ট ডিএনএস ইস্যু সম্পর্কে ধারণা নেওয়া যায়। পিং কি? আমার পিসি থেকে সার্ভারের কানেকশন ঠিক আছে কিনা, পাচ্ছে কিনা, পিং লিখে কমান্ড প্রম্পটে পিং কি শুধু লিখবো না, আমার একটা আইপি অ্যাড্রেস দিব, সেই আইপি অ্যাড্রেসটা দিয়ে পিং লিখে আইপি অ্যাড্রেসটা দিয়ে এন্টার দিলে যদি রিপ্লাই আসে এবং 0% লস আসে, তাহলে আমরা বুঝবো যে আমাদের ইন্টারনেট কানেকশনটা এবং সার্ভারের সাথে যে সংযোগটা সেটা ওকে, ঠিক আছে। আর যদি ঠিক না থাকে বোঝা যাবে যে হয় কোনো সমস্যা, সার্ভারের সাথে কানেকশনের সমস্যা, অথবা আমার গেটওয়ে সমস্যা, ইত্যাদি ইত্যাদি। আরেকটা ওয়ে কি? একটি লুপ ব্যাক অ্যাড্রেস দিব। লুপ ব্যাক অ্যাড্রেসটা কি? 127.000 হতে পারে, 001 হতে পারে, মানে 127 এর ঘরে ফার্স্ট অক্টেটটা যদি 127 হয় তাহলে এটাকে বলে লুপ ব্যাক অ্যাড্রেস। আমরা গত দিনের পড়াটা একটু রিভিউ করছি, আর আজকে তোমাদের একটু টেস্ট নিব। গত দিনের পড়াটা রিভিউ করছি, আজকে তোমাদের একটু টেস্ট নিব। আশা করি তোমরা ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সির প্রাইভেট অ্যাড্রেসটা ক্লাস এ, ক্লাস বি, ক্লাস সি প্রাইভেট অ্যাড্রেসটা বের করতে পারবে। তারপর একটু দেখে নাও, ক্লাস এর প্রাইভেট অ্যাড্রেসটা এরকম হবে, রেঞ্জটা। ক্লাস এর প্রাইভেট অ্যাড্রেসের রেঞ্জটা হবে 10.0.0.0 থেকে 10.0.0.1, 10.0.0.2, এইভাবে করে কন্টিনিউয়াস চলতে থাকবে। চলতে চলতে শেষের দিকে হবে কি 10.255.255.253, 10.255.255.254, 10.255.255.255। আগেরটাই ঠিক আমি ভেঙে তোমাদেরকে দেখাইছি। কেন আমাদের ভুল হবে? আশা করি আর ভুল হবে না, কারণ ক্লাস এ প্রাইভেট অ্যাড্রেস প্রথমটা অবশ্যই ফার্স্ট অক্টেট 10 হতে হবে, আর লাস্ট সেকেন্ড, থার্ড এবং ফোর্থ ওটা রেঞ্জের মধ্যেই থাকবে। কত? 0 থেকে 255 পর্যন্ত। একটু মনোযোগ দিয়ে দেখো, আজকে তোমাদের একটা এই এক্সাম আছে, এবং ভুল উত্তর দিলে নাম্বার কাটা, সঠিক উত্তর দিতে হবে। ভুল উত্তর দেওয়া যাবে না, সঠিক উত্তর দিতে হবে। নেক্সট আগাই, ক্লাস এর প্রাইভেট অ্যাড্রেস। ক্লাস এর প্রাইভেট অ্যাড্রেস তার মানে বোঝাচ্ছে যে 10 থেকে 000 রেঞ্জ থেকে 10, 255, 255, 255 এর মধ্যে যতগুলো সংখ্যা আছে প্রত্যেকটাই হবে ক্লাস এ প্রাইভেট অ্যাড্রেস। ক্লাস বি প্রাইভেট অ্যাড্রেসের রেঞ্জ কত? 172.16.0.0, 172.31.255.255। তাহলে 172.16.0.0, 172.16.0.0 থেকে 172.16.0.0, 0.1, 172.16.0.2 এইভাবে করে চলতে থাকবে। কত দূর পর্যন্ত? 172.31.255.254, 172.31.255.255। এখন এর মধ্যে যদি এমন রেঞ্জটা পড়ে, প্রথমটা অবশ্যই থাকা লাগবে 172 অর্থাৎ 172, দ্বিতীয়টা হয় 16 থেকে 31 এর মধ্যে রেঞ্জ থাকতে হবে, 16 থেকে 31, তার মানে 17, 18, 19, 20 এভাবে 31 পর্যন্ত। 32 হলে হবে না, 15 হলে হবে না। আবার এইগুলো কি? এগুলো যে কোনো হলেই হয়, যে কোনো সংখ্যাটা হলেই হবে, 0 থেকে 255, সেটা 16, 17, 18, 31 এর মধ্যে যে কোনো ঘরেরই হোক। নেক্সট, ক্লাস সি প্রাইভেট অ্যাড্রেস হবে
192.168.00, তার মানে 192.168 ফিক্সড। ডান দিকে দুইটা ঘরের মধ্যে 0 থেকে 255, এটাও 0 থেকে 255, ঠিক আছে? 0 থেকে 255, 0 থেকে 255। এখন আমরা নেক্সটে যাই। এই টেবিলটা আমাদের খুব পরিচিত, মনে রাখি। তারপরের টেবিলটা, এটাও মনে রাখি। এই টেবিলটা বাসায় মুখস্থ করে ফেলবো, এই টেবিলটা বাসায় মুখস্থ করে ফেলবো, একবার লিখবো। কি আমি না তোমরা? তোমরা এই টেবিলটা বাসায় লিখবে, এই টেবিলটা বাসায় লিখবে, এই টেবিলটা বাসায় লিখবে যে প্রথম ঘর 1 এবং পরের গুলো 0 0 হলে এইভাবে হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সবার নিচে হচ্ছে সেকেন্ড অক্টেটে। যদি /9 থেকে 16 হয় তাহলে যা চেঞ্জ হবে সেকেন্ড অক্টেটে। /7 থেকে 17 থেকে 24 হলে চেঞ্জ হবে থার্ড অক্টেটে। /25 থেকে 32 হলে সব চেঞ্জ হবে ফোর্থ অক্টেটে। আমরা কি সাবনেট মাস্ক কথাটা দেখতে পাচ্ছি? সাবনেট মাস্ক কথাটা দেখতে পাচ্ছি? সাবনেট মাস্ক কথাটা দেখতে পাচ্ছি? হ্যাঁ, সাবনেট মাস্ক কথাটা দেখতে পাচ্ছি। তাহলে বলো যে এটা স্ল্যাশ কত? স্ল্যাশ কি 21, 20, 19, 18 না 23, 24 না 21? কোনটা স্ল্যাশ কত? আর কোনটা কোন অক্টেটে চেঞ্জ হবে? এটা কোন অক্টেটে চেঞ্জ হবে? স্ল্যাশ কত? 21, 20, 21, 22 না 18, 19, 20? কোনটা? যে কোনো একটা। আর কোন অক্টেটে চেঞ্জ হবে? কোন অক্টেটে চেঞ্জ হবে? আমাদের কতগুলো 1 আছে? কতগুলো 1? স্ল্যাশ তত। সহজ বুদ্ধি, যতগুলো 1 স্ল্যাশ সেই সংখ্যা, যতগুলো 1 স্ল্যাশ সেই সংখ্যা, যতগুলো 1 স্ল্যাশ সেই সংখ্যা। ওকে, আমরা দেখে নিই। এখন আর নিব না উত্তর। এটা হচ্ছে থার্ড অক্টেট /20। কেন? 20টা 1, সেই জন্য 20টা 1 বলতে থার্ড অক্টেটেই পড়ছে। সেই ম্যাজিক টেবিল থেকে আমরা দেখছি 20 মানে থার্ড অক্টেট, 20 মানে থার্ড অক্টেট, 20 মানে থার্ড অক্টেট। 20 কোথা থেকে পাচ্ছি? 20 কোথা থেকে পাচ্ছি? 20 পাচ্ছি, 20টা 1 আছে, 1 আছে, 20টা 1। কতগুলো 1? 20টা 1। আর কতগুলো 0? 12টা 0।
কিন্তু চেঞ্জ হচ্ছে কোন অক্টেটে? থার্ড অক্টেটে। ওকে, নেক্সট। হ্যাঁ, দেখো এটা দেখা যায় 192.168.1.132, 192.168.1.132/28 /28 দিয়ে বোঝাচ্ছে যে 28টা 1 আর চেঞ্জ হবে ফোর্থ অক্টেটে। তাহলে ফোর্থ অক্টেটে যদি চেঞ্জ হয় তাহলে এটা বোঝা যাচ্ছে যে ক্লাস সি প্রাইভেট অ্যাড্রেস। কেন 192.168 192.168 থাকলেই বুঝতে হবে এটা ক্লাস সি প্রাইভেট অ্যাড্রেস, যেটার নেটওয়ার্ক অ্যাড্রেসটা হবে প্রথমটা 128, নেটওয়ার্ক অ্যাড্রেস হবে সব ঠিক থাকবে, শুধু নেটওয়ার্ক অ্যাড্রেসটা হবে 128 আর ব্রডকাস্ট অ্যাড্রেস হবে 143। নেটওয়ার্ক অ্যাড্রেস হবে 128 আর ব্রডকাস্ট অ্যাড্রেসটা হবে যা ব্যবহার করা হয় না। নেটওয়ার্ক অ্যাড্রেস হবে 128 আর ব্রডকাস্ট অ্যাড্রেস হবে 143, যেটা ব্যবহৃত হবে না। এবং এর মধ্যেই 32 সংখ্যাটা আছে, 132 সংখ্যাটা আছে বিধায় এই সাবনেটটা আমরা ব্যবহার করতে পারবো। এর মধ্যে 132 সংখ্যাটা আছে বিধায় আমরা এই সাবনেটটা ব্যবহার করতে পারবো। ঠিক আছে, এটা বোঝা যায়? এটা বোঝা যায়? বোঝা যায়? আমি নেক্সট পেজে আগাতে যাচ্ছি। এটা বোঝা যায়? আর এটা তো জানি /25 মানে 128, /26 192, /27 মানে 224, /28 মানে 240, /29 মানে 248। আর 128 বলে লাস্টেরটাতে আমরা সব 7টা 0 একটা 1, 192 বলতে শেষেরটা 6টা 0 2টা 1, এইভাবে করে আমরা 111 এর এগুলো বের করতে পারছি। এখানে যে /20 মানে 20টা 1, 20টা 1, সেজন্য থার্ড অক্টেটে কি হচ্ছে 240, 255 255 240 0। এটা হচ্ছে সাবনেট মাস্ক। কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি সাবনেট মাস্কটা এইভাবে তৈরি হচ্ছে, সাবনেট মাস্কগুলো এইভাবে করে তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে এই ম্যাজিক টেবিলটা আমরা সবসময় মনে রাখবো। সেকেন্ড অক্টেটে /90 থেকে 9 থেকে 9 10 11 12 13 14 15 16 বারবার করে বলছি তোমাদের যেন ভুল না হয়। মানে 9টা 1 10টা 1 11টা 1 12টা 1 এতগুলো 1। এবং সেকেন্ড অক্টেটে চেঞ্জ হবে 17টা 17 18 19 20 21 22 23 24, তার মানে এতগুলো 1 থাকলে সেটা থার্ড অক্টেটে চেঞ্জ হবে। 25 থেকে 32, তার মানে এতগুলো 1। এই এতগুলো সংখ্যাটা থাকলে এখানে কোন অক্টেটে চেঞ্জ হবে? ফোর্থ অক্টেটে চেঞ্জ হবে। /22 কোন অক্টেটে চেঞ্জ হবে? আমার প্রশ্ন শোনা যায়? /22 এটার সাবনেট মাস্ক 255 255 252 0। কোন অক্টেটে এটা চেঞ্জ হবে? ফার্স্ট অক্টেট, সেকেন্ড অক্টেট, থার্ড অক্টেট না ফোর্থ অক্টেট? থার্ড অক্টেটে। ওকে, আমি তাহলে নেক্সটে আগাই। এই টেবিলটা বাসায় 5-6 বার লিখবা।
এই টেবিলটা বাসায় 5-6 বার লিখবা। একটা টেবিল দেখা যায়, সাবনেট মাস্ক, ম্যাজিক ভ্যালু, ইউজার। একটা টেবিল দেখা যায়, সাবনেট মাস্ক, ম্যাজিক ভ্যালু, ইউজার। /28 দিলে বোঝা যাচ্ছে যে 14টা ইউজার নিয়ে কাজ করতে পারবো। গত দিনের পড়া ছিল এটা, পড়ছো, অনেকে পারছো। আমার যদি 512টা ইউজার হয় তাহলে স্ল্যাশ কত হবে, সাবনেট মাস্ক কত হবে, স্ল্যাশ কত। আমার যদি 512টা ইউজার হয় তাহলে স্ল্যাশ কত। আমার যদি 512টা ইউজার হয় তাহলে স্ল্যাশ কত, ম্যাজিক ভ্যালু কত হবে সেটা তো পরে দেখা যাচ্ছে, এবং সাবনেট মাস্কটা কত হবে। মানে বাঁদিকে যে সংখ্যাটা 17, 18, 19, 20, 21, 22, 23, 30 পর্যন্ত, স্ল্যাশ কত, স্ল্যাশ। জেনে উত্তর দাও, জেনে উত্তর দাও। ঠিক আছে, আসলে আমি উত্তরটা বলে দিচ্ছি, তোমরা আর উল্টাপাল্টা উত্তর দিও না, আমি বলে দিচ্ছি। যারা ঠিক মতো দিয়েছে তারা বুঝতে পারবা। আসলে হ্যাঁ, আমি আর উত্তর নিচ্ছি না, যারা যারা উত্তর দিছো এই পর্যন্ত স্টপ থাকো, আমি উত্তরটা বলে দিই। উত্তরটা হবে 22। উত্তর হবে 22। ওকে, আমরা নেক্সট আগাই। ওকে, এখন এখানে আইপি অ্যাড্রেস একটা দেওয়া আছে, এটা গত দিনের পড়া, যেহেতু 28, তার মানে 4th অক্টেটে কাজ হবে। 3rd অক্টেট পর্যন্ত স্থির থাকবে, 3rd অক্টেট পর্যন্ত স্থির থাকবে, 4th অক্টেটে কাজ হবে। এবং যেহেতু 100 বলা হচ্ছে সেজন্য 96 হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, আর 111 হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। এটা নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 192.168.100.96। উপরের এই আইপিটার আসলে অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের এই উপরের আইপিটার, আইপি অ্যাড্রেস এটা দেওয়া আছে। এই আইপি অ্যাড্রেসটা কোন নেটওয়ার্ক অ্যাড্রেস এবং আইপি ব্রডকাস্ট আইপির আন্ডারে। তাহলে আমাদের যদি এরকম যদি প্রশ্ন করে থাকি যে 192.168.100.100/28 এই আইপি অ্যাড্রেসটার নেটওয়ার্ক অ্যাড্রেস কত, তখন আমরা বের করব 192.168.100.96। আর যদি বলা হয় এই আইপি অ্যাড্রেসটার ব্রডকাস্ট অ্যাড্রেস কত, তখন বলতে হবে যে 192.168.100.111, কারণ এর মধ্যেই 100 সংখ্যাটা পড়ছে। 4th অক্টেটে যে 100 আছে সেটা এই 96 আর 111 এর মধ্যে 4th অক্টেটটা 100 যে সংখ্যাটা আছে সেটা পড়ছে। এই জন্য 192, 168, 100.96 এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস, 192.168.100.111 এটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। এই সাবনেটের মধ্যে উপরের এই আইপিটা ব্যবহার করা যাবে। এটা কিভাবে বের করলাম, এটা সাবনেট কত, সাবনেট কয়টা, একটা, দুইটা, তিনটা না চারটা। /25 হলে সাবনেট কতগুলো হয়, /25 কোন অক্টেটে, /25 কোন অক্টেট, /25টা কোন অক্টেট। এবং এটা সাবনেট কয়টা, দুইটা, চারটা, 8টা, 16টা, 32টা, কোনটা। তোমরা জেনে উত্তর দাও, ওই টেবিলগুলো মুখস্থ করো, আন্দাজে উত্তর দিবে না, ভুল উত্তর দিলে নাম্বার কাটা যাবে।
এটা সাবনেট কয়টা? ওকে, যারা যারা পেরেছে আমি বলে দেই, এটার সাবনেট হবে 2টা, আর এটা যেহেতু 25 4th অক্টেট, এটা 4th অক্টেট, সাবনেট 2টা। উত্তর দিতে হবে 4th অক্টেট, সাবনেট 2টা। 2টা থেকে হচ্ছে 0 থেকে 127 পর্যন্ত, আর 128 থেকে 255। 0 থেকে 127 একটি সাবনেট, আর 128 থেকে 255। তাহলে এই 150 নাম্বারটা কোন ঘরে পড়ছে, প্রথমটা না দ্বিতীয়টা? এই যে লাস্টে দেয়া আছে 4th অক্টেটে 150, এটা কোন অক্টেটে পড়ছে, কোনটার কোন ঘরে পড়ছে? 2টা সাবনেট তৈরি হয়েছে, সেই 2টার মধ্যে প্রথমটা না দ্বিতীয়টা, কোনটার মধ্যে পড়বে? এই যে 150, এখানে দেয়া আছে 150 বা 150, এটা যে 2টা সাবনেট তৈরি হলো, 2টা সাবনেটের মধ্যে কোন ঘরে পড়বে এটা? প্রথমটা না দ্বিতীয়টা? দ্বিতীয়টা। ওকে গুড, আমি আর বেশি আগাচ্ছি না। নেক্সট দেখা যায় /26 মানে 26টা 1, আর /26 মানে 26টা 1, শুধু তাই না, /26 হচ্ছে 4th অক্টেট। এটা কোন ক্লাস, কি ধরনের অ্যাড্রেস? ক্লাস এ না বি না সি, পাবলিক না প্রাইভেট? একবারে উত্তর দিবা, এক লাইনে। এটা ক্লাস এ না বি না সি? ক্লাস ড্যাশ ড্যাশ অ্যাড্রেস, পাবলিক না প্রাইভেট, এইভাবে করে দিবা। এক লাইনে উত্তর দিতে হবে, একসাথে, এক লাইনে একসাথে উত্তর দিতে হবে। ওকে, তাহলে আমরা দেখি এটা কি। হ্যাঁ, ঠিক আছে। ওকে, ঠিক আছে, আমরা নেক্সট পেজে যাই। এটা কোন ধরনের কি অ্যাড্রেস? এটা কোন ধরনের কি অ্যাড্রেস? আমরা এখন যে পেজটাতে আছি 172.16.131.30/18, এটা দেখা যায় /18 যদি হয়, কোন অক্টেটে চেঞ্জ হবে? /18 দিয়ে আছে, কোন অক্টেটে চেঞ্জ হবে? /18 দিয়ে আছে, কোন অক্টেটে চেঞ্জ হবে? ফার্স্ট অক্টেট, সেকেন্ড অক্টেট, থার্ড অক্টেট আর 4th অক্টেট? /8 এর ইউজার সংখ্যা কত? অসংখ্য, অনেক বেশি। /18 এর ইউজার সংখ্যা অনেক বেশি। এখানে দেওয়া আছে 135 দেওয়া আছে /18। এটা লিখে রাখো, একটু লিখে রাখো তোমরা, 172 172.16.135.30, একটু লিখে রাখো নাম্বারটা, আইপি অ্যাড্রেসটা কি? আইপি অ্যাড্রেস আছে 172.16.135.30/18। অবশ্যই এটা থার্ড অক্টেটে চেঞ্জ হবে। গুড, থার্ড অক্টেটে যে চেঞ্জ হবে, এখন এই 135 এর মধ্যে এটা নেটওয়ার্ক অ্যাড্রেস কত? নেটওয়ার্ক অ্যাড্রেস এখানে 128 দেখতে পাচ্ছি, কত দেখতে পাচ্ছি? 128। নেটওয়ার্ক অ্যাড্রেস কত দেখতে পাচ্ছি? থার্ড অক্টেটে 128 লেখা আছে।
থার্ড অক্টেটে কত লেখা আছে? 128 আর 0 0 হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস। যখনই 128 আর 1 হয়ে যাবে তখন এটা কি হবে? ইউজেবল আইপি হয়ে যাবে। যখন 128.1 হয়ে যাবে তখন এটা কি হয়ে যাচ্ছে? ইউজেবল আইপি। শোনা যায়? শোনা যায়? এই যে 135টা থেকে 191 কেন হলো? 135 থেকে 191 পর্যন্ত কেন হলো থার্ড অক্টেটে? 18 দিয়ে আছে না? 18 কতগুলো সংখ্যা থাকতে হবে? পারবে? 64টা। 18 দিয়ে আছে থার্ড অক্টেটের জন্য। 18 মানে থার্ড অক্টেটে চেঞ্জ হবে এবং এইটাতে প্রত্যেকটা সাবনেটে কতগুলো আইপি ব্যবহৃত হবে? 64টা। 18/18 থার্ড অক্টেট, /18 মানে বোঝাচ্ছে থার্ড অক্টেট। এবং প্রত্যেকটা সাবনেটের মধ্যে কতগুলো থাকতেছে? এখানে 64টা। প্রত্যেকটা সাবনেটের মধ্যে কতগুলো থাকতেছে? 64টা। প্রত্যেকটা সাবনেটের মধ্যে 64টা, কারণ 18 কত দিয়ে আছে ওখানে? 18 হলে বোঝা যাবে যে থার্ড অক্টেট। 18 এর জন্য থার্ড অক্টেট। থার্ড অক্টেটের জন্য এখানে 18 এর উপরে যে দেখি এই ম্যাজিক নাম্বারটা কি? ম্যাজিক নাম্বার হচ্ছে 64। তার মানে 64টা পর্যন্ত আইপি ব্যবহার করতে পারবে। কত থেকে কত? 64। তাহলে এইখানে আমাদের কত বলে দিয়ে আছে? 135। তাহলে 135টা কোন ঘরের মধ্যে পড়ছে? 135টা পড়ছে 128 থেকে 192। 128 থেকে 192 কি 64টা সংখ্যা হয়? 128 থেকে যদি কাউন্ট করে 191 পর্যন্ত কাউন্ট করি, গুনি, তাহলে সংখ্যা কতগুলো হয়? 64টা। 128 থেকে 191 পর্যন্ত যদি সংখ্যা হয় কতগুলো সংখ্যা হবে? 64টা। ঠিক আছে? শোনা যায়? থার্ড অক্টেটে চেঞ্জ হলো কত? এটা নেটওয়ার্ক অ্যাড্রেসটা কিভাবে বের করছি? কারণ এটা নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে, ওখান থেকে দেখলাম যে এর ম্যাজিক ভ্যালু হচ্ছে 64টা। তার মানে প্রত্যেকটাতে সাবনেট থাকবে 64টা আইপি ব্যবহৃত হবে। কোন অক্টেটের? থার্ড অক্টেটের। এবং 64টার ঘরের মধ্যে 128 এবং 191 যে ঘরটা, তার মধ্যে 135 সংখ্যাটা পড়ছে। 128 এবং 191 মধ্যে যে ঘরটা আছে এই ঘরের মধ্যেই কত পড়তেছে? 135। তাহলে এখন ওকে, ফার্স্ট ইউজেবল আইপি হচ্ছে 172.16.128.1। সেকেন্ড ইউজেবল আইপিটা কি বলতো? কে বলতে পারবে? সেকেন্ড ইউজেবল আইপি 128.1 দিয়ে যদি প্রথম ইউজেবল আইপি হয় তাহলে সেকেন্ড ইউজেবল আইপি কত? সেকেন্ড ইউজেবল আইপি কত? 172. কত লিখবো? সেকেন্ড ইউজেবল আইপি। এখানে কিন্তু অসংখ্য আইপি আছে। 172.16. কত লিখবো? হ্যাঁ, 128.2। গুড। গুড। এরপর হবে 128.3। লাস্ট ইউজেবল আইপির আগেরটা বলতে পারবে কেউ? এখানে কত হবে? লাস্ট ডেটটা আগেরটা, লাস্ট ইউজেবল আইপির আগেরটা 172.16.
172.16 ডট, আমি কিন্তু এখন লাস্টে আছি, নিচে আছি, নিচে লাস্ট ইউজেবল আইপির আগেরটা। হ্যাঁ, একটু পুরা লিখে দিতে হবে। হ্যাঁ, 191.253। গুড। আসলে এটা অনেক সহজ, বুঝতে পারলে এর মধ্যে অনেক ভালো লাগবে। ভেরি গুড। 191.252, 191 কেও লিখতে হবে। কোন অক্টেটে যাচ্ছে? 21/21 কোন অক্টেট? /21 কোন অক্টেটের? 192, 192.168.100.50 থার্ড অক্টেটে। গুড। এখন আমরা থার্ড অক্টেটে যদি হয় তাহলে /21 এর ম্যাজিক ভ্যালু কত? /21 এর ম্যাজিক ভ্যালু কত? 16। /21 এর ম্যাজিক ভ্যালু 16। নো নো, কি এখানে লেখা আছে 8। ওকে, থার্ড অক্টেটে /21 এর ম্যাজিক ভ্যালু কত? মানে একটা সাবনেটে কয়টা আইপি সংখ্যা ব্যবহার করা যাবে? থার্ড অক্টেটে একটা সাবনেটে আইপি কয়টা ব্যবহার করা যাবে? 8টা। গুড। 8টা যদি হয় তাহলে আমাকে এখানে দিয়েছে কত আছে? 50। 50 কোন ঘরে পড়ছে? না, 100 কোন ঘরে পড়ছে? 150 না, সরি, থার্ড অক্টেট মানে 100। থার্ড অক্টেট মানে কি? 100। 100 থার্ড অক্টেট মানে 100। থার্ড অক্টেট মানে 100। তাহলে এই 100 সংখ্যাটা সাবনেট, এটা নেটওয়ার্ক অ্যাড্রেস কত আর সাবনেট ব্রডকাস্ট অ্যাড্রেস কত? তাহলে কোন ঘরে পড়ছে? 96 এবং 103 এর যে ঘরটা আছে, 96 এবং 103 এর যে ঘরটা আছে কোন অক্টেটে? থার্ড অক্টেটের। এই যে 96 আর 103 এর যে ঘরটা আছে সেটাই পড়তেছে এখানে। আর এখানে আমরা বলতে পারি এটা কি? ফার্স্ট ইউজেবল এটা কি? ফার্স্ট ইউজেবল আইপি। এটা ফার্স্ট ইউজেবল আইপি অ্যাড্রেস। খেয়াল করো, এটা ফার্স্ট ইউজেবল আইপি অ্যাড্রেস আর এটা লাস্ট ইউজেবল আইপি অ্যাড্রেস। 192.168.96.0 এটা হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস হিসেবে ব্যবহৃত হবে। 192.168.96.1 এটা হচ্ছে ফার্স্ট, প্রথম ব্যবহারকারী অ্যাড্রেস আইপি হিসেবে ব্যবহৃত হবে। তাহলে দ্বিতীয় ব্যবহারকারী অ্যাড্রেস কত? সেকেন্ড ইউজেবল আইপি অ্যাড্রেস। সেকেন্ড ইউজেবল আইপি অ্যাড্রেস /128 থেকে 100, ওটা তো আগের পড়া, আমরা তো চলে এসেছি এখানে। 96 থেকে এটা আগের পড়া। /26 আমরা 64টা করে কোথায় ছিলাম আমরা? এখানে। /18 এটা হচ্ছে 64টা, একটার মধ্যে 64টা থাকবে, এই জন্য 128 থেকে 191। একটু বোঝার চেষ্টা করো, আমার পুরাতন পড়ায় একজন আছে 128 থেকে 191, এটা পড়ে নিবা, দেখে নিবা। সেকেন্ড ইউজেবল আইপি কত? ওকে, গুড। 192.168.96.2 আর লাস্ট ইউজেবল আইপির আগেরটা কত হবে? 192.168.103 আর 253।
ঠিক আছে, না এখানে তো একসাথে এতগুলো হবে না তো, 96 থেকে সঙ্গে 97 হবে না তো, এটা 96.1, 96.2, 96.3, 96.4, এভাবে 96.255 পর্যন্ত চলবে। তারপরে 97.0। ফার্স্ট ইউজেবল আইপি যদি 192, 192.168.96.1 যদি হয়, সেকেন্ড ইউজেবল আইপি হবে 192.168.96.2, তারপরে 96.3, 96.4, 96.5, 96.255 পর্যন্ত চলতে থাকবে। তারপর হবে 97, 97.1, তারপর 0, 97.2, 1, তারপর 97.3, এইভাবে করে। তাহলে প্রথমে 96 এর ঘরে 96 এর সাথে 0, 1, 2, 3 এভাবে 255 পর্যন্ত হবে, তারপর 97 হবে, তারপরে 97.0, তারপর হবে 97.1, 97.2, 97.3। কতগুলো আইপি আছে? অনেকগুলো, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা ঘরের সাথে 255টা করে থাকতেছে, তারপরে 97 হবে, তারপরে 97 এর সাথে 255টা থাকতেছে, তারপরে 98 হবে, 98 এর সাথে আবার 0, 1, 2 থেকে 255, তারপরে 99 হবে, 99 এর সাথেও 0, 1, 2, 3, 4 এভাবে করে 255 পর্যন্ত। ওকে, এইভাবে করে এতগুলো আইপি। যেহেতু ক্লাস এখানে আমার ওই 21-এ অনেকগুলো ইউজার, আমরা জানি তো অনেকগুলো ইউজার, দেখলাম একটু আগেই দেখলাম অনেকগুলো ইউজার। এই লেকচারটা একটু বাসায় নিয়ে পড়তে থাকবা। যারা 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 আমাকে মেল করেছো প্রত্যেককেই আমি মেল পাঠিয়ে দিয়েছি, যারা যারা আমাকে মেল করেছো প্রত্যেকেই মেল পাঠিয়ে দিয়েছি, এবং প্রত্যেকেই যদি একটু ক্লিয়ার ভাবে বুঝো, একদম খুবই মজার। নেটওয়ার্কিং সাবজেক্টটাই মজার। ট্রেনিং করতে যখন যাবা তখন তোমাদের মনে হবে যে এইটাতেই করবো, এইটাতেই থাকবে। যখন নেটওয়ার্কিং এর উপর ট্রেনিং করতে যাবে তখন মনে হবে যে এটাই থাকবে, এটাতেই করবো, এটাতেই ভালো লাগতেছে। ওকে, আমরা নেক্সট আগাই। 15, এইবার একটু ঝামেলা এসে গেছি, এইবার একটু ঝামেলা এসে গেছি আমরা। একটু দেখো, এই পর্যন্ত করে আজকে ছেড়ে দিব, কারণ অনেক আছে, এগুলো করতে পারছি না। একটু দেখো, 10.20, 30, 40, আচ্ছা হোক, এটা কোনো সমস্যা না, যাই লিখি। অনেক বড় লিখলাম, দেখা যায়। 15 মানে কি? 15 হচ্ছে কোন অক্টেটের, চেঞ্জ হবে কোন অক্টেটের, প্রথম, দ্বিতীয়, তৃতীয় না চতুর্থ। /15 মানে কোন অক্টেটে চেঞ্জ হবে, /15 কোন অক্টেটে চেঞ্জ হবে। /15 কোন অক্টেটে চেঞ্জ হবে? সেকেন্ড অক্টেটে। কেন? ওই যে আমরা ম্যাজিক ভ্যালু যে দেখলাম, এই যে 15 /15 কোন ঘরে? সেকেন্ড অক্টেটে। /15 হচ্ছে সেকেন্ড অক্টেটে চেঞ্জ হচ্ছে। তাহলে আমরা দেখলাম যে ক্লিয়ার, কারণ এখানে সেকেন্ড অক্টেট দেওয়া আছে এবং এই ঘরে দেওয়া আছে /15, এবং এখানে উপরে কি দেওয়া আছে? ম্যাজিক ভ্যালু কত? 2। ম্যাজিক ভ্যালু কত? 2। ম্যাজিক ভ্যালু কত? সেকেন্ড অক্টেটে /15 এর সেকেন্ড অক্টেটের ম্যাজিক ভ্যালু কত? 16, 4, 8, 2 না 1, কোনটা? /15 সেকেন্ড অক্টেটের ম্যাজিক ভ্যালু কত? 2। ওকে, আমরা 2 পেয়ে গেছি। তাহলে আমরা সেই আগেরটাতে চলে আসলাম। তাহলে যেহেতু সেকেন্ড অক্টেট, তার মানে কি কোনটা চেঞ্জ হবে? এই 20 এর ঘর, 20 এর ঘর, 20 এর ঘর কত পর্যন্ত আগাবে? 2 পর্যন্ত। তার মানে 20 আর 21, 2 ঘর। এই ঘরে চেঞ্জ হবে 2টা, 20 আর 21, 20, 21। ঠিক আছে, আমরা 20 এর নেটওয়ার্ক অ্যাড্রেস কত? 10.20.0.0। তাহলে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে
নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 10.20.0.0, তাহলে কিন্তু সেকেন্ড অক্টেটে, মাথার মধ্যে রাখতে হবে যে সেকেন্ড অক্টেটে আছি, মাথার মধ্যে কি রাখতে হবে, সেকেন্ড অক্টেটে আছি। আর নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত, 10.20.0.0, নেটওয়ার্ক অ্যাড্রেস কত, 10.20.0.0। তাহলে ফার্স্ট ইউজেবল আইপি কত, ফার্স্ট ইউজেবল আইপি হচ্ছে এটা, ফার্স্ট ইউজেবল আইপি এইটা। সেকেন্ড ইউজেবল আইপি কত, এটা যদি ফার্স্ট ইউজেবল আইপি হয় তাহলে সেকেন্ড ইউজেবল আইপি কত, এটা যদি ফার্স্ট ইউজেবল আইপি হয় সেকেন্ড ইউজেবল আইপি কত, 2। গুড। 10.20.0.2, এভাবে 10.20.0.3, 10.20.0.4, 10.20.0.5, এইভাবে করতে করতে 10.20.0.255, তারপর হবে 10.20.1.0। আমি বলছি একটু শুনো, এভাবে করে ডান দিকের ঘরটা 255 যখন হয়ে যাবে তখন দ্বিতীয় ঘরে হবে, ডান দিকের ঘরে যখন 255 হয়ে যাবে তারপরে সংখ্যাটা হবে 10.20.1.0। তখন তৃতীয় ঘরে যে জিরোটা আছে জিরোটা থাকবে না। চতুর্থ ঘরে যদি 255 পর্যন্ত লিখি, চতুর্থ ঘরে যদি 255 পর্যন্ত লিখি তখন তৃতীয় ঘরের জিরোটা জিরো পরে কি হয়ে যাবে, 1 হবে, তখন 1.0 হবে। তবে 10.20.1.1, 10.20.1.2, এইভাবে করতে করতে যখন 10.20.1 এইদিকে ডান দিকে 255 পর্যন্ত হবে তারপরে আবার হয়ে যাবে 10.20.2.0। বুঝা যায় এতক্ষণ যেটা বললাম? স্টাডি করতে হবে। ডান দিকে ঘরে যখন 255 হয়ে যাবে তারপরে 10.20.0 আর থাকবে না, তখন 1 হয়ে যাবে, 1.0 হয়ে যাবে। তারপর 10.20.1.1, 10.20.1.2, এইভাবে যখন আবার 10.20.1.255 হয়ে যাবে তারপর হয়ে যাবে 10.20.2.0। ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকলো। যতটুকু বলেছি নেক্সট আবার এরপরে এই সপ্তাহে আরেকটা যেটা এক্সট্রা ক্লাস নিব, তোমাদের আরেকটা ক্লাস নিব, সেই ক্লাসের বাদ বাকিটুকুটা পরীক্ষার মতোই নিব। এই লেকচারটা পুরোটা যেটা দেখছো এটা আবার দেখবা, আবার পড়বা, আবার জানবা, আবার বুঝবা। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, তোমরা ভালো থাকো।